তুমি যেখানে একটা লাশ পানিতে পড়ে আছে, আমি আসলাম। আসার পরে ওই জায়গায় ঘটনাস্থলে গেলাম, এর থেকে প্রায় হাফ কিলো হবে। ও দেখলাম যে পানির মধ্যে পড়ে আছে। তারপর আমাদের যে ডোম এবং মহিলা একজন সহকর্মী, আমাদের মহিলা পুলিশ দ্বারা তাকে তুললাম। তোলার পর সুরতহাল আমরা করলাম। সুরতহাল করার পরে পরবর্তীতে ময়নাতদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আর কি। না, শুনছি এই বিষয়ে যে সে সকালে রাত্রে 8টার সময় বলে একটা গার্মেন্টস চাকরি করতো। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমাকে ওর মা যেটা বললো, ছেলের মা, যে রাত্রে 8টার সময় গেছে। পরবর্তীতে এরা বলে খোঁজাখুঁজি করছে, রাত্রি বের হয়ে খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করে আর মহিলাকে পায় নাই। পরবর্তীতে সকাল 10টার সময় একজন যে লোক বলছে, এটা এখন আমাকে কেউ বলে নাই যে কে বলছে, নির্দিষ্ট কেউ বলে নাই যে কেন লাশ পড়ে আছে। অনেকেই বলছে যে যেন পড়ে আছে। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম অনেক কাজ, যে কে দেখছে প্রথম, একজন বলে নাই। এই আর কি। পরবর্তীতে আমি তো সুরতহাল রিপোর্ট প্রস্তুত করলাম। পরিবার থেকে এখন আনুষ্ঠানিক কিছু আমাদের জানানো হয় নাই। তবে ওর স্বামী থানায় গেছিল জিডি করার জন্য। আজকে সকালে নিখোঁজ জিডি করার জন্য তার স্বামী গেছিল। তার স্বামী এখন মেয়ের পরিবার এখনো কোনো সদস্য পায় নাই। তো ছেলের মার সাথে কথা হইলো, আর ছেলের সম্ভবত চাচা ওর সাথে কথা হইলো।